আসসালামু আলাইকুম। রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ব্যাকটিন নিয়ে কথা বলবো, ব্যাকটিন নিয়ে আলোচনাটা করব। ব্যাকটিন কোন সমস্যার সমাধান হিসেবে কাজ করা হয়, আর এছাড়াও ব্যাকটিনের মেন কাজটা কি। গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে আমাদের যদি মাকড়সা আক্রমণ করে, সেটা লাল মাকড়সা হোক অথবা সাদা মাকড়সা হোক, এই টাইপের মাকড়সা যদি আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে বিভিন্ন টাইপের সমস্যা দেখা দিতে পারে। ফার্স্ট আমাদের গাছে আমাদের যে একটা সৌন্দর্য ভাব আছে, সেই সৌন্দর্য ভাবটা দিন দিন হারিয়ে ফেলবে, আমাদের গাছের ফলনগুলো নষ্ট করে ফেলবে, গাছের ফলগুলো খেয়ে ফেলবে, গাছের ভেতরে ফলের ভেতরে যে একটা পোকা হয়, সেগুলো আস্তে আস্তে উৎপাদন হওয়া শুরু হবে। এছাড়াও কিন্তু আমাদের গাছের যে পাতাগুলো আছে, সেই গাছের পাতাগুলো কিন্তু কুঁকড়ে ফেলে। তো এই সমস্যাটার জন্য কিন্তু আমাদেরকে ব্যাকটিনটা স্প্রে করতে হবে। ব্যাকটিন যখন আমরা স্প্রে করব, তখন কিন্তু আপনি যে কোনো ধরনের গাছে স্প্রে করেন না কেন, এটা পোকামাকড়ে দমন করবে। ছিদ্রকরী পোকা, চুষে খাওয়া পোকা, অথবা আপনার গাছের জন্য যে পোকাগুলো একেবারেই ভালো না, যে পোকাগুলো একেবারে উপকারিতা ফেলে না, সেই পোকামাকড়গুলো কিন্তু একেবারে দমন করবে। এর পাশাপাশি কিন্তু এটা আপনার গাছের মধ্যে যে একটা পাতা কুকড়ানোর সমস্যা আছে, পাতা কুকড়িয়ে যাচ্ছে, পাতার কণাগুলো কুকড়িয়ে যাচ্ছে, এই কুকড়ানোর সমস্যার জন্য কিন্তু আমাদের এই ব্যাকটিনটা কাজ করবে। এটা কিন্তু 50 মিলির একটা বোতল, যেটা আপনার আমাদের রংধনু সম্ভার পেজে পেয়ে যাচ্ছেন। একটাই সাইজ হবে। প্রাইস জানার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে, অথবা আপনার যারা আমাদের এটা ব্যবহার বিধি যদি একটু বলি, ব্যবহার বিধিটা কিন্তু আপনার 1 লিটার পানিতে হাফ চা চামচ আপনি ব্যাকটিনটা মিক্স করবেন, দেন পুরো গাছে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আর কোনো প্রকার সমস্যা থাকবে না, আপনি ইজিলি আপনার গাছের সমস্যার সমাধানটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা নিতে চাচ্ছেন, যাদের প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটিতে আছে, নাম্বারে কল দিয়ে কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলে নিতে পারছেন, অথবা ইনবক্সে নক করতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।